এবার আইন উপদেষ্টা আসিফ নজরুলের দিকে আঙুল তুললেন রনি। দেশের বর্তমান পরিস্থিতির জন্য আসিফ নজরুলকে দায়ী করেন রেলওয়ের দুর্নীতি নিয়ে সরব হয়ে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। কিন্তু তার এমন মন্তব্যের কারণ কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। সোমবার নিজ ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন মহিউদ্দিন রনি। সেই পোস্টে তিনি লেখেন, শিক্ষার্থী প্রতিনিধিদের কোণঠাসা করিয়া আসিফ নজরুল স্যার বেশ ভালো খেলিতেছেন। দেশের বর্তমান পরিস্থিতির জন্য তার দায় কতটুকু তা তিনি নিশ্চয়ই জানেন। পোস্টের কমেন্ট বক্সে আরো লেখেন, ছাত্র জনতা হুঁশিয়ার থাকেন, ছোট ছোট উস্কানিতে বিভক্ত হয়েন না। আপনারা মোল্লা কলেজের মোড়ে ব্যস্ত, আর অন্যদিকে হয়তো বড় খেলাটা হয়ে যাচ্ছে, যা আমরা ধারণাও করতে পারছি না। পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, এমন গুমট পরিবেশ ভালো কিছুর আভাস নয়। মহিউদ্দিন রনি বলেন, আপনাকে অতি নগণ্য বিষয়ে ব্যস্ত রাখলে কার কার লাভ, এই প্রশ্নটা করতে শিখুন প্লিজ। মনে রাখেন, ইন্ডিয়ার ট্রানজিট চুক্তি সম্পূর্ণ করার আগে এ দেশের বনে বাদরের তুলনায় মিডিয়ায় রাসেল ভাইপারের উৎপাত ভয়াবহ রকম বেড়ে গেছিল। এর আগে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমকেও একটি পোস্ট দিতে দেখা গেছে। এতে তিনি লিখেছেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ। সার্জিস আলম আরও লিখেছেন, যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন, দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ। অন্যদিকে গতকাল আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একটি ব্যতিক্রমী পোস্ট করেছেন ফেসবুকে। সেই পোস্টে তিনি সূরা বাকারার 214 নম্বর আয়াত তুলে লিখেছেন, ভেঙে পড়ো না, নিরাশ হও না, সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে। বাংলাদেশ রেলওয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলন করে দেশজুড়ে মানুষের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। এরপর গেল বছরের শুরুতে ক্যাম্পাসে চা বিক্রেতা হয়ে আবারও আলোচনায় আসেন তিনি। সবশেষ ছাত্র জনতার আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ নিয়ে ছিলেন আলোচনায়। রুশাসুর, জয় জয় দিন।